জুমার দিনে পরিবারের উন্নতির জন্য মহিলাদের স্পেশাল 4টি আমল রয়েছে। মহিলা মা বোনরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদে যাওয়ার সুযোগ এখনো তৈরি হয় নাই, সাহাবা একরামের সময় মায়েরা কিন্তু জুমার নামাজে সামিল হতো। তো আমার মা বোনরা যেহেতু ঘরের পরিবেশে থাকে, 4টি স্পেশাল আমল করতে পারে, যেগুলোর মাধ্যমে নিজের জীবনে বরকত আসে, পরিবারেও বরকত নেমে আসে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জুমার দিনে সূরা কাহাফের আমল করবেন। সূরা কাহাফ জরুরি একটা বিষয়, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সূরা কাহাফ এমন এক আমল জুমার দিনে যেই পরিবারের মধ্যে করা হয়, যেই ব্যক্তি এই সূরা কাহাফের আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহ যাবতীয় ফিতনা থেকে বাঁচায়া দেয়। দাজ্জালের ফিতনার মতো ফিতনা থেকেও আল্লাহ তারে বাঁচায়। এই জন্য পারিবারিক যে ফিতনাগুলো হয়, ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ যে পরিবারগুলোতে রেগে থাকে, ওই পরিবারের মহিলারা যদি সূরা কাহাফ জুমার দিনে প্রতি জুমায় পড়তে পারে, যদি প্রতি জুমায় এই আমলটা জারি রাখে, পরিবার থেকে অশান্তি ফিতনা টেতনা অনেকটাই কমে যায় এই সূরার বরকতে। এটা জরুরি একটা বিষয়, অনেকেই জানে না। 2 নাম্বার হচ্ছে প্রিয় মায়েরা, আপনারা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহর হাবিবের সাহাবা একরাম যারা ছিল প্রচুর দরুদ পড়তেন জুমার দিনে, এবং কি বড় বড় তাবিঈ সলফে সলেহিন যারা ছিলেন তারা জুমার দিনে বেশি দরুদ পড়তেন। এই দিনে দরুদ পড়ার বরকত সবচেয়ে বেশি। 3 নাম্বার হচ্ছে জুমার দিনে আপনি যেটা করবেন, বেশি ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জুমার দিনে এমন একটা স্পেশাল সময় আছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেয় এবং বান্দার দোয়া কবুল করে। 4 নাম্বার হচ্ছে পরিবারের যে যে সমস্যাগুলো রয়েছে আল্লাহর কাছে উল্লেখ করে করে দোয়া করবেন, বিশেষ করে আসরের নামাজের শেষের দিকে আর মাগরিবের নামাজের আগ মুহূর্তে, এই সময়টা জরুরি সময়। আরেকটা হচ্ছে আপনি বুঝার চেষ্টা করবেন, ইমাম সাহেব যখন মিম্বারে খুতবা দিতে দাঁড়িয়ে যায় তখন থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টায় তো আপনি দোয়া করার চেষ্টা করবেন। এই সময়টাতে যে কোনোভাবে সময় বের করে আপনি ঘরের পরিবেশেই নামাজ পড়ে আপনি সুন্দরভাবে আল্লাহর কাছে হাত তুলে পরিবারের সমস্যাগুলোর জন্য আল্লাহর জন্য কাছে চাইবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে।